বন্ধুরা, আজকে তোমাদের সাথে টক ঝাল মিষ্টি একটা দারুণ স্বাদের কুলের আচারের রেসিপি শেয়ার করছি। এখন তো বাজারে বেশ অহরহ পাকা কুল পাওয়া যাচ্ছে, আর এই কুল দিয়ে তোমরা একবার আচার বানিয়ে সারা বছর ধরে সংরক্ষণ করতে পারো। আর যেটা কিনা খেতে হয় ভীষণ টেস্টি। বানিয়ে নেওয়া কিন্তু খুব একটা বেশি ঝামেলার প্রয়োজন হয় না। আজকের এই ভিডিওটি ফলো করে তোমরা যদি একবার এই কুলের আচার বাড়িতে বানিয়ে নাও, তাহলে কিন্তু তোমাদের আর কোনো প্রবলেম হবে না। খেতে কিন্তু দুর্দান্ত হয়, ছোট থেকে বড় সকলের জন্য কিন্তু ভীষণই প্রিয় রেসিপি হতে চলেছে। তো চলো শুরু করা যাক আজকের এই সহজ কুলের আচারের রেসিপিটা। তো রেসিপিটা শুরু করার জন্য আমি এখানে নিয়েছিলাম 350 গ্রাম পাকা টোপা কুল। এরকম কুল কিন্তু তোমরা বাজারে অহরহই পেয়ে যাবে। আমি এখানে 300 থেকে 350 গ্রাম টোপা কুল নিয়েছিলাম, আর কুলগুলোকে এনে ভালো করে ধুয়ে নিয়েছি জল দিয়ে। 3 থেকে 4 বার ভালো করে জল পাল্টে কুলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন এই কুলের বোটাগুলোকে আমরা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এতে করে যখন আচারটা মুখে পড়বে তখন কিন্তু কোনো রকম অসুবিধা হবে না, আর খেতেও ভালো হবে। তার জন্য চেষ্টা করবে সমস্ত কুলের বোটাগুলোকে এভাবে ছাড়িয়ে নেওয়ার। আমি এখানে কুলের বোটাগুলোকে এভাবে ছাড়িয়ে নিয়ে মাঝখানটা একটু ফাটিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু আচারের টেক্সচারটা ভীষণ সুন্দর হয়। আর কুলগুলো কিন্তু এনে তোমরা বেশ কয়েকবার জল পাল্টে ভালো করে ধুয়ে নেবে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এভাবে কুলের বোটাগুলোকে ছাড়িয়ে নিয়ে মাঝখানটা একটু ফাটিয়ে নিচ্ছি। আর সমস্ত কুলগুলো কিন্তু আমরা একই রকমভাবে বোটা ছাড়িয়ে ফাটিয়ে নিয়েছিলাম। এখন একটা আচারের মশলা তৈরি করে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানটাকে প্রথমে হালকা গরম করে নিয়ে তারপর এর মধ্যে অ্যাড করছি হাফ চা চামচ গোটা সাদা জিরে, হাফ চা চামচ গোটা ধনে, দিচ্ছি হাফ চা চামচ গোটা মৌরি, 2 থেকে 3টে শুকনো লঙ্কা, আর দিচ্ছি 1/4 চা চামচ পাঁচফোড়ন। তো আমি কিন্তু এখানে সমস্ত গোটা মশলাগুলো হাফ চা চামচ পরিমাণে অ্যাড করেছিলাম। কুলের পরিমাণ মতন কিন্তু সমস্ত গোটা মশলাগুলো অ্যাড করতে হবে। এবার এই সমস্ত গোটা মশলা আর শুকনো লঙ্কাগুলোকে হালকা করে একটু টেলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো মতো নাড়াচাড়া করে একটু টেলে নিতে হবে। আর গোটা মশলাগুলো রোস্ট করার সময় আমি এখানে সামান্য পরিমাণে একটু নুন অ্যাড করেছি। এতে করে সমস্ত গোটা মশলাগুলো বেশ সুন্দরভাবে কিন্তু গ্রাইন্ড হবে। তাই চেষ্টা করবে যে কোনো গোটা মশলা ড্রাই রোস্ট করার সময় সামান্য পরিমাণ একটু নুন অ্যাড করে দিতে, তাহলে কিন্তু গোটা মশলাগুলো খুব সুন্দরভাবে গ্রাইন্ড হয়। তো দেখতেই পাচ্ছ আমি এখানে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে মশলাগুলোকে খুব ভালো মতন ড্রাই রোস্ট করে নিয়েছি। আর মশলার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এখন ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এই গোটা মশলাগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো এবার এই সমস্ত গোটা মশলাগুলো একটু ঠান্ডা হয়ে যাবার পর মিক্সিং জারে দিয়ে একটু গোটা গোটা রেখে গ্রাইন্ড করে নেব। এবার অন্যদিকে আচারটা বানিয়ে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে অ্যাড করছি 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দিচ্ছি 1/4 চা চামচ পাঁচফোড়ন। যে কোনো আচার অথবা চাটনিতে একটু পাঁচফোড়ন দিলে টেস্টটা কিন্তু ভীষণ সুন্দর হয়, আর একটা সুন্দর ফ্লেভারও আসে। তাই আমি এখানে 1/4 চা চামচ পাঁচফোড়ন অ্যাড করেছি। তারপর এর মধ্যে ওই ফাটিয়ে রাখা কুলগুলোকে অ্যাড করে দিচ্ছি। কুলটাকে অ্যাড করে দেওয়ার পর এখন খুব ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি। ফ্লেমটা কিন্তু এই সময় লোতে রাখতে হবে। তারপর সমস্ত কিছু খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই অবস্থায় অ্যাড করছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে করে কিন্তু আচারের রঙটা ভীষণ সুন্দর আসে। তো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা অ্যাড করে আবারও সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এবার আমি এর মধ্যে মিষ্টির জন্য অ্যাড করছি পরিমাণ মতন গুড়। আজকের কুলের আচারটা আমি গুড় দিয়ে তৈরি করছি। যে কোনো আচার গুড় দিয়ে বানালে এর টেক্সচার আর টেস্টটা কিন্তু ভীষণ সুন্দর আসে। গুড়টা অ্যাড করে আমি এখানে হাফ কাপ পরিমাণ জল অ্যাড করেছি। তো এবার সমস্ত কিছু খুব ভালো করে কুলের সাথে মিশিয়ে নিচ্ছি, আর একটু সময় নিয়ে গুড়টা ভালো মতন গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে দেখো গুড়টা কিন্তু ভালো মতন গলে গেছে। তো এবার এই আচারটাকে কন্টিনিউ একটা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করতে হবে, আর না হলে কিন্তু আচারটা নিচ থেকে লেগে যেতে পারে। তার জন্য একটা খুন্তির সাহায্যে খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই অবস্থায় আচারের টেস্টের জন্য অ্যাড করছি 1/4 চা চামচ বা স্বাদ মতো নুন। আচারে একটু নুনটা কিন্তু ঠিকঠাক অ্যাড করতে হবে, তা না হলে কিন্তু খেতে ভালো হয় না।
আমি এখানে স্বাদ মতন নুনটা অ্যাড করে দিয়েছি। তারপর আবারও সমস্ত কিছু ভালো মতন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে কন্টিনিউ একটা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে যেতে হবে। তা না হলে কিন্তু কুলের আচারটা নিচ থেকে ধরে যেতে পারে। এইভাবে কন্টিনিউ 7 থেকে 8 মিনিট নাড়াচাড়া করে নিয়েছিলাম। আর দেখো গুড়টা কিন্তু বেশ অনেকটা টেনে গেছে আর একটা চটচটে আঠালো ভাব চলে এসছে। তবে আমাদের আচার কিন্তু এখনও হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। আর এখন এই অবস্থায় অ্যাড করছি ওই গুঁড়ো করে রাখা গোটা মশলা। তবে গুঁড়ো মশলা কিন্তু আমি এখানে পুরোপুরি অ্যাড করছি না, অর্ধেকটা পরিমাণ গুঁড়ো মশলা অ্যাড করছি। এই কুলের আচারে কিন্তু গুঁড়ো মশলা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তার জন্য আমি এখানে অর্ধেকটা পরিমাণ গুঁড়ো মশলা প্রথমে অ্যাড করে দিয়েছি, তারপর সমস্ত কিছু নেড়েচেড়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কুলের আচারটা এইভাবে নাড়াচাড়া করতে করতে বেশ অনেকটা কিন্তু কমে গেছে আর একটা পাক চলে এসছে। হাতে একটু সময় নিয়ে আমাদের কিন্তু কুলের আচারটা তৈরি করতে হবে। তো এইভাবে যখন আচারটা বেশ অনেকটা কমে গিয়ে একটা আঠালো ভাব চলে আসবে, তখন আমরা সবশেষে অ্যাড করছি ওই বাকি গুঁড়ো মশলাটা। অর্ধেকটা পরিমাণ গুঁড়ো মশলা আমি আগেই ব্যবহার করেছিলাম আর বাকি অর্ধেকটা আমি এখানে নামানোর আগে অ্যাড করে দিচ্ছি। সমস্ত বাকি গুঁড়ো মশলাটাই আমি এখানে অ্যাড করে দিয়েছি। তারপর সব শেষে হালকা হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আমাদের কুলের আচার কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ আচারটা দেখতে কিন্তু কতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়। এইভাবে তোমরা অবশ্যই কুলের আচার বাড়িতে বানিয়ে দেখতে পারো। কোনো রকম চিনি ছাড়া গুড় দিয়ে কুলের আচারের একটা রেসিপি শেয়ার করলাম। আশা করি আমার আজকের রেসিপি তোমাদের কাছে ভীষণই ভালো লাগবে। তো আমি কিন্তু এই অবস্থায় ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছিলাম। তারপর ঢাকা চাপা দিয়ে 5 থেকে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আচারটাকে সার্ভ করছি। তো বন্ধুরা তোমরা এখানে দেখতেই পাচ্ছ কুলের আচারের টেক্সচার কিন্তু কতটা সুন্দর আর লোভনীয় লাগছে। এইভাবে কিন্তু খুবই সহজে তোমরা আচারটা বাড়িতে বানিয়ে দেখতে পারো। বছরে একবার বানিয়ে নিয়ে সারা বছর ধরে সংরক্ষণ করো, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর তোমরা কিন্তু এইভাবে কুলের আচারটা একবার বাড়িতে বানিয়ে যে কোনো কাচের বয়ামে রেখে স্টোর করতে পারো। আর মাঝে মাঝে একটু রোদ দেবে, তাহলে কিন্তু আচারটা বেশ অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো, এরকম নতুন নতুন লোভনীয় রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের রেসিপিটা আমি এখানে শেষ করছি। সকলে খুব ভালো থেকো। ধন্যবাদ।